আচ্ছা, আমরা আজকে প্রথমে শিখবো একটু সিএসএস টেক্সট ফরম্যাটিং। এই জন্য একটা ফোল্ডার আমি করে নিই আজকে। সিএসএস ক্লাস 8, তাই না? একটা ফোল্ডার করে নিই। এখানে আমি আরেকটা ফোল্ডার করতে যাচ্ছি, হ্যাঁ, টেক্সট ফরম্যাটিং নামে। সিএসএস টেক্সট নাম দিলাম আর কি। এখানে আমি একটা, ও, স্ক্রিন শেয়ার করা হয়নি, মনে নেই। আচ্ছা, থ্যাংক ইউ মনে করা দেওয়ার জন্য। আচ্ছা, প্রথমে আমি সিএসএস ক্লাস 8 এর জন্য একটা ফোল্ডার করলাম। তারপরে সিএসএস টেক্সট, আমরা টেক্সটটাকে বিভিন্ন টাইপের ফরম্যাটিং, আমরা এইচটিএমএল এ টেক্সট ফরম্যাটিং শিখছিলাম, মনে আছে? স্ট্রং ট্যাগ ইউজ করা, তারপরে বি ট্যাগ ইউজ করা, মনে আছে এগুলো? জুবাইয়ের স্মরণ মনে আছে? সুলতানা মনে আছে? হ্যাঁ। তো সিএসএসও কিন্তু, হ্যাঁ, সিএসএসও কিন্তু আমরা টেক্সট ফরম্যাট ইউজ করতে পারি। হ্যাঁ, অনেক রকম টেক্সট ফরম্যাটিং আছে সিএসএস এ। তো আমরা এটা ডিপলি আজকে শিখবো, কারণ এগুলো অনেক ইম্পর্টেন্ট। এইচটিএমএল এর টেক্সট ফরম্যাটিং যতটা ইম্পর্টেন্ট ছিল, সিএসএস এর টেক্সট ফরম্যাটিং ততটাই ইম্পর্টেন্ট, এবং তার থেকে বেশি ইম্পর্টেন্ট। এটা দেখবো। তো সিএসএস টেক্সটের জন্য একটা নিলাম। নেওয়ার পর আমি একটা ফাইল নিলাম, ইন্ডেক্স ফাইল, index.html। index.html আমরা কেন নিচ্ছি বারবার? কারণ আমরা যদি এই সিএসএস টেক্সট ফোল্ডারটা জাস্ট আপলোড করে দিই একটা সার্ভারে, তাহলে আমাদের ডিরেক্টলি index.html টা পাবে আমাদের সার্ভারে, না? এই জন্য। আচ্ছা, এখন আমি কি করব এটা তাহলে? এই যে ক্লাস 8 এর যে ফোল্ডারটা আছে সেটা এডিটরে ছেড়ে দিলাম। কেন ছেড়ে দিলাম? যে আমরা যে আপডেটটা করব, দেখেন যে আপডেটটা করব সেটা ডিরেক্টলি আমাদের এই এডিটরে চলে আসবে। ওকে, থ্যাংক ইউ, ভেরি গুড। এখন আমরা এটা, হ্যাঁ, বুঝি নাই, রকি। হ্যাঁ, রেকর্ডিং চালু করছি। থ্যাংক ইউ মনে করাই দেওয়ার জন্য। এভাবে মনে করাই দিবেন। আমি রেকর্ডিং চালু করছি। ওকে। আচ্ছা, রকি আগে আগে থেকে অনেক স্মার্ট হয়ে গেছে। সবকিছু অনেক অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে রকি। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি করব? আমরা বেসিক ইগুলো শেষ করি এবং লিঙ্ক করি। আমরা কি স্টাইল শিট বানাইছে? স্টাইল শিট বানানো হয়েছে আমাদের? স্টাইল শিট কিন্তু বানাইনি, একটা স্টাইল শিট বানাইনি। একটা সিএসএস ফোল্ডার করি। সিএসএস ফোল্ডার, এর মধ্যে আমি নিলাম স্টাইল ডট সিএসএস। ল্যাব হচ্ছে, ওই একজন লেফট করলো, আনিসুর। নেটওয়ার্কের সমস্যা। ল্যাবে কি এখনো প্রবলেম? আজকে তো সমস্যা সমাধান করার কথা বলছিল। আচ্ছা, সিএসএস নামে একটা ফোল্ডার করলাম। ফোল্ডার তাহলে কি করতে হবে? এখানে ফোল্ডার তো লিঙ্ক করতে হবে না? ফোল্ডারের নাম দিলাম স্ল্যাশ স্টাইল ডট সিএসএস। ওকে। এখন টেক্সট ফরম্যাটিং কি জিনিস আমরা আগে তাই জানি। টেক্সট ফরম্যাটিং কি জিনিস? সিএসএস টেক্সট, তারপর হচ্ছে স্কুলসে যাই। এখন টেক্সট ফরম্যাটিং কি জিনিস একটু বুঝি। এখানে দেখেন, একটা কন্টেন্টকে, মনে করেন আপনার একটা কন্টেন্ট নিছেন, একটা টেক্সট নিছেন, সেটা ছোট হাতের লেখা আছে। ধরে নেন এই যে এটা হলো ছোট হাতের লেখা, না? লোয়ার কেস। এখন এই লোয়ার কেসটাকে আপনি আপার কেসে নিতে যাচ্ছেন। আপার কেস মানে কি? যে বড় হাতের লেখাতে নিতে যাচ্ছেন। বুঝতে পারলাম? আপনার যে লোয়ার কেস, এটাকে বলা লোয়ার কেস, সবগুলো হলো ছোট হাতের। আর এটাকে বলা হয় আপার কেস। তো আপনি এই লোয়ার কেস থেকে, আমি যদি এই যে লোয়ার কেস কন্টেন্টটাকে যদি আমি একটা টুলস ইউজ করি, এটা একটা টুলস, এখানে পেস্ট করে আমি যদি দেখেন আপার কেসে ক্লিক করলাম, বড় হাতের হয়ে যাচ্ছে না? বড় হাতের হয়েছে? এটা কিন্তু বড় হাতের হয়ে গেছে। আবার লোয়ার কেসে ক্লিক করে দেখেন আবার কিন্তু ছোট হাতের হয়ে গেছে, তাই না? এইটাকে যদি আমি ঠিক করতে চাই, অর্থাৎ আমার লোয়ার কেসে থাকলে আপার কেসে করব, আপার কেসে থাকলে লোয়ার কেসে করব, এটাও একটা টেক্সট ফরম্যাটিং বলে। এটা কিভাবে করে? এটা বলা হয়, আচ্ছা, দেখেন, এটাকে বলা হয় টেক্সট ট্রান্সফর্ম। ট্রান্সফর্মের বাংলা কি? রূপান্তর করা, তাই না? আচ্ছা, আপনাদের কয়েকজন লিভ নিয়েছে। লিভ কেন নিচ্ছে? সমস্যা কিসের?
কোথাও সমস্যা হলে বা ল্যাবে প্রবলেম হলে আমাকে জানাবেন। আচ্ছা, তাহলে এটাকে কি বলছি আমরা? টেক্সট ট্রান্সফর্ম, অর্থাৎ একটা কন্টেন্টকে আমি বিভিন্ন রূপে রূপান্তর করতেছি। আমার সঙ্গে সঙ্গে একটু বলবেন, আপনাদের এটা মুখস্থ হয়ে যাবে, হ্যাঁ, মনে মনে ঢুকে যাবে, ব্রেনে ঢুকে যাবে। তো ভবিষ্যতে এটা সহজে ভুলবেন না আমার সঙ্গে শুধু যদি রিপ্লাই করেন, হ্যাঁ। তাহলে টেক্সট ট্রান্সফর্মের বাংলা কি পেলাম আমি? রূপান্তর, হ্যাঁ, বা আকার বদলানো, আকার বদলানো, ঠিক আছে। এখন আমি যদি এখানে একটা টাইটেল নিই, এটাকে একটা সাপোজ আমি এস থ্রি নিলাম, এটাকে আমি একটা লোয়ার কেস নিই, হ্যাঁ, এটাকে নাম দিতে পারি আহ, আচ্ছা, আমি এতে চলে যাই, এখান থেকে কপি করে নিয়ে আসি কন্টেন্ট একটা। আপনি মনে করেন এটা নিলেন টেক্সট ট্রান্সফর্ম, হ্যাঁ, টেক্সট ট্রান্সফর্মটা আমি এখানে অ্যাড করে দিলাম। তারপরে সিএসএস এ এসে আমি যে এইচ 1 এইচ 3 না, এইচ 3 ছিল না, এখানে দিলাম টেক্সট ট্রান্সফর্ম, এখানে ট্রান্সফর্ম দিলাম আমি আপার কেস। আমার এটা কি আছে বলেন তো? টেক্সট ট্রান্সফরমেশনের কন্টেন্টে আছে কি ক্যাপিটাল এবং লোয়ার কেস মিক্সড, তাই না? প্রথম অংশটা আছে কি, প্রথম ক্যারেক্টারটা আছে ক্যাপিটালে এবং তারপরে আছে লোয়ার কেসে। আমি যদি পুরোটাই এখন আপার কেসে করতে, আমি যদি এটাকে ক্লাস ইউজ করি একটা, এবং এটাকে নাম দিলাম আমি আপার কেস, এটাকে আপার কেস করবো, তাই না? ক্লাস নাম দিলাম, তাহলে এখানে ক্লাসটা ইউজ করতে হবে ডট আপার কেস। ওকে, তাহলে আমি এটা আউটপুটে যাই, আমাদের কোডের আউটপুটটা যাই, ওপেন করি। এটা কি বড় হাতের হয়েছে না? বড় হাতের হয়েছে। তার মানে কি এটা কিভাবে ছিল? এটা রূপ ছিল এমন, বাট পরিবর্তন হয়ে চলে গেল অন্য রূপে। এখন আমি যদি আর একটা টাইটেল নিয়ে নিচে, এই সবগুলো যদি আমি ছোট হাতের দিই, টেক্সট ট্রান্সফরমেশন, হ্যাঁ, ছোট হাতের দিই, এখন এটাকে আমি আবার আউটপুটে যাই, এটা কিন্তু আবার বড় হাতের হয়ে গেছে, তাই না? বুঝতে পারলেন তো, না? পরিবর্তন হচ্ছে। এরপর আমি যদি এটাকে পুরোটাই বড় হাতের করে নিই, পুরোটা বড় হাতের করলাম, আমি একটু যাই, এখান থেকে পরিবর্তন করে নিই, সবগুলো আপার কেসে করলাম, আপার কেসে করার পর আমরা এখানে এটা বসাই দিলাম, সবগুলো বড় হাতের আছে অর্থাৎ আপার কেস। এটাকে নাম দিলাম লোয়ার কেস। লোয়ার কেস কি জিনিস? যে আপার কেসে থাকলে বা একটা কন্টেন্ট যে রূপে থাক না কেন, আপার কেস, ক্যাপিটাল বা লোয়ার কেস, সেটা ছোট ছোট করে দেবে। যে এটা হলো পুরোটাই লোয়ার কেস ফরম্যাটে আছে, হ্যাঁ। তা আমি যেটার ক্লাস দিই লোয়ার কেস এবং এটাতে সিএসএস করি, যে টেক্সট ট্রান্সফর্ম, আমার সঙ্গে বলেন কি হবে এখানে? টেক্সট ট্রান্সফর্ম, আমার সঙ্গে সঙ্গে বলবেন, হ্যাঁ। এটা কি লোয়ার কেস? থ্যাংক ইউ। লোয়ার কেস, তাহলে কি আমাদের এটা কন্টেন্টের লোয়ার কেসে হবে না? হয়েছে লোয়ার কেস। তাহলে কি আর একটা আছে ক্যাপিটাল, এটাকে আমরা ক্যাপিটাল বানাবো, দেখেন। ক্যাপিটাল কি? ক্যাপিটালের ভ্যালু হলো এটা, আমরা এটা কপি করি। আচ্ছা, এখানে S3 ডট ক্যাপিটাল। আচ্ছা, এটা কিভাবে, এটা আসছে না, যাই হোক, ক্লাস নিলাম লোয়ার কেস। তাহলে আমি এইটাকে নিচ্ছি, সবগুলো যেটা ক্যাপিটালে আছে, হ্যাঁ, নেওয়ার পর আমি এটাকে সিএসএস করব কি দিয়ে? ক্যাপিটালাইজ। তাহলে ক্যাপিটালাইজ, এখানে টেক্সট ট্রান্সফর্ম কি ইউজ করব? তাহলে আমি ওইটাকে ক্যাপিটাল করতে যাচ্ছি, অর্থাৎ এটা পুরোটা লোয়ার কেস ফরম্যাটে আছে, আমি এটাকে করতে যাচ্ছি ক্যাপিটালাইজড, অর্থাৎ এইভাবে আসবে। হ্যাঁ, টেক্সট ট্রান্সফর্ম, তারপর ক্যাপিটালাইজ। হ্যাঁ, ক্যাপিটালাইজ, থ্যাংক ইউ। হয়েছে ক্যাপিটালাইজ। এটা এমন ছিল, আমরা এমন করে ফেলছি, তাই না? তাহলে এটাকে বলা হয় টেক্সট ট্রান্সফর্ম। তো একটা পার্ট আপনি শিখে ফেললেন, খুব ইজি, এখানে কঠিন কিছু নাই, জাস্ট আমরা জাস্ট একটা সিএসএস প্রপার্টি ইউজ করে ছোট বড় করে ফেলবো। হ্যাঁ, সবগুলো বড় হাতের, আপার কেস হলে সবগুলো বড় হাতের। হুম, এটা যেমন ক্যাপিটালাইজ ফরম্যাটে আছে, হ্যাঁ, পুরোটাই আছে ক্যাপিটালাইজ ফরম্যাট, কারণ প্রথম ক্যারেক্টারটা বড় হাতের, তারপরে ক্যারেক্টারগুলো ছোট, এটাকে বলা হয় ক্যাপিটালাইজ। ওকে। আর একদমই যেগুলো যেগুলো আছে এটাকে বলা হয় কি লোয়ার কেস, ঠিক আছে না?
ইজি জিনিস। আর টেক্সট অ্যালাইন কিন্তু আমরা শিখছি অলরেডি, তাই না? টেক্সট অ্যালাইন লেফটে রাইটে, এটাও কিন্তু টেক্সট ফরম্যাটিং এর একটা অংশ। এই যে লেফট রাইট, তারপরে সেন্টার, এটাও টেক্সট ফরম্যাটিং এটার অংশ। হ্যাঁ, তো আমরা তো এটা জানি, এটাতে অ্যাপ্লাই করা দরকার নেই, দরকার আছে? আমরা তো এটা অলরেডি শিখে ফেলছি। কিন্তু আরেকটা জিনিস দেখেন, টেক্সট অ্যালাইন জাস্টিফাই, এই জিনিসটা কি, এটা একটু শিখি। এখন এটা আলাদা থাক, হ্যাঁ, আমরা আরেকটা করি, সিএসএস করি, যেন আমাদের বুঝতে সুবিধা হয়, তাই না? এটাকে নাম দিলাম আমি ইন্ডেক্স 2। আলাদা আলাদা গুলো সুবিধা হবে না আমাদের জন্য, বুঝতে সুবিধা হবে। আর সিএসএস ফাইলে নিলাম style2.css। ওকে, আচ্ছা, এখানে পেস্ট করলাম style2, এইগুলো কেটে দিই style2। ওকে, এখন এটা কিভাবে করব দেখেন, একটা ডিভ নিলাম, আচ্ছা, ডিভ না নিয়ে নর্মালি এখানে আমরা টেক্সট নিতে পারি, একটা প্যারাগ্রাফ নিই আমি, হ্যাঁ, প্যারাগ্রাফ নিলাম। লরেম ইপসাম কন্টেন্টটা নিয়ে আসি। কোন ওয়েবসাইট আমাদের লরেম ইপসাম যদি নিয়ে আসতে চাই, ডামে কন্টেন্ট লরেম ইপসাম, দেখেন চলে আসছে। গেলাম, কন্টেন্ট গুলো কপি করি, এখানে যা আছে এতটুকু কপি করে নিলাম, তারপর এখানে পেস্ট করে দিলাম। ভিউতে ট্যাগল র্যাপ, এটা র্যাপ হচ্ছে না কি জন্য? র্যাপ তো হওয়ার কথা ছিল না? আমার এডিটর কি 12টা বেজে গেল নাকি? আচ্ছা, এখানে পি ট্যাগটাকে যদি আমি পি ট্যাগ, এখন এটা যদি আউটপুটটা দেখি আমরা, কিভাবে আসছে দেখেন। এই যে দেখেন, একটু খেয়াল করেন, একটা লাইন শেষ হয়েছে, ওয়ার্ডটা যদি বড় হয় ভেঙে নিচে নিচে চলে আসছে, তাই না? এখানে গ্যাপ পড়ে গেছে, দেখেন এখানে গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে। এখন আমি যাচ্ছি না লেফটে যেমন সুন্দরভাবে এখানে সাজানো আছে সারিবদ্ধভাবে, আমি রাইটে একই রকম যাচ্ছি। এইটার জন্য যে প্রপার্টিটা ইউজ করতে হয় সেটাকে বলা হয় টেক্সট অ্যালাইন। আমরা টেক্সট অ্যালাইন এর আগে কি শিখছি? সেন্টার শিখছি, লেফট শিখছি, রাইট শিখছি, তাই না? এবার শিখবো আমরা টেক্সট অ্যালাইন জাস্টিফাই। ওকে, আমরা যদি এখন তাহলে ইউজ করি পি ট্যাগে যে টেক্সট অ্যালাইন জাস্টিফাই। জাস্টিফাই মানে কি বাংলা? জাস্টিফাই বাংলা কি দেখি তো। জাস্টিফাই মানে হলো ন্যায়সঙ্গত করা, অর্থাৎ এটার সঙ্গে অন্যায় হয়ে গেছে, এক একটা লাইন এক এক রকম আছে। আমি এটা রিফ্রেশ করি, সাজানো হয়েছে লেফট থেকে রাইট, লেফটে যেমন আছে রাইটেও ঠিক তেমনই আছে। খুব ইজি না? হ্যাঁ, সিম্পলি তাহলে কি টেক্সট লাইন জাস্টিফাই ইউজ করার কারণে আমাদের কন্টেন্টটা জাস্টিফাই হয়ে গেল, অর্থাৎ সুন্দরভাবে বিন্যাস হয়ে গেল। এটা একটা টেক্সট ফরম্যাটিং। তারপর এখানে আরো অনেকগুলো আছে, হ্যাঁ। এরপর দেখবো আমরা ভার্টিক্যাল অ্যালাইন মিডিল টপ। এখানে ইমেজকে ভার্টিক্যাল করা হয়েছে, হ্যাঁ, ইমেজকে টপ বটম করা হয়েছে। আমরা ইমেজ দিয়ে শিখবো যে এটা পরিবর্তন কি কি পরিবর্তন আসছে। আচ্ছা, এখন আমি এখানে এই প্যারাগ্রাফটাকে একটু ছোট করে নিই, নিচে নিয়ে আসি। নিচে নিয়ে আসার জন্য আমরা বিআর ট্যাগ ইউজ করতে পারি স্পেসের জন্য। এই বিআর ট্যাগকেও কিন্তু সিএসএস করা যায়, জানেন? ডিসপ্লে বিআর ট্যাগ যদি সাপোজ আপনি বিআর ট্যাগ দিয়ে ফেলছেন, এক জায়গায় দেওয়া আছে, আপনি এটা বিআর ট্যাগ রিমুভ করতে চান, বিআর ট্যাগ ডিসপ্লে ইনলাইন ডিসপ্লে নান করে দেবেন, বিআর ট্যাগ চলে যাবে। আচ্ছা, এখানে পি ট্যাগটা নিলাম, নেওয়ার পর এখানে একটা ইমেজ নিই, তাই না? ডাব্লিউ3 স্কুল থেকে ইমেজটা নিয়ে নিই, আমরা পরিশ্রম কম করি যেন আমরা ক্লাসটা কুইকলি শেষ করতে পারি। আচ্ছা, এটার থেকে নিলাম ডাব্লিউ3 স্কুল। তাহলে ইমেজটা কোথায় বসাবো আমরা? পি ট্যাগের মধ্যে। আমরা পি ট্যাগ এর আগে কি শিখছিলাম মনে আছে? ফ্লট, কিভাবে পি ট্যাগের মধ্যে ফ্লট ইউজ করা যায়, একটি ইমেজকে লেফটে আনা যায়, বলছিলাম মনে আছে? পি ট্যাগের মধ্যে ফ্লট কিভাবে ইউজ করা যায় ইমেজকে, আমি দেখাই দিছিলাম কিন্তু। সোর্স। আচ্ছা, এখন এটা তো এর মধ্যে ঢুকে গেছে প্যারাগ্রাফের মধ্যে, তাই না? আমি যদি এটা আউটপুটে আসি, এটা হলো আউটপুট।
দেখেন এটা হলো আমাদের কন্টেন্ট, এটা হলো টেক্সট, আর এটা উপরে চলে গেছে, আমি এটা নিচে আনতে যাচ্ছি, আমি এটা উপরে চলে গেছে নিচে আনতে যাচ্ছি, এটা ভার্টিক্যাল অ্যালাইন ডিফল্ট ভাবে টপ হয়ে গেছে, তাই না? বাট আমি চাচ্ছি এই টেক্সটটা উপরের দিকে থাকুক আর ইমেজটা নিচের দিকে থাকুক। কিভাবে? এই যে এই টাইপের কিছুটা, এই যে এই টাইপের, ঠিক আছে? তাহলে আমরা সিম্পলি একটা যদি ইউজ করি, এই দেখেন বলেন, এখানে দেখেন বলতেছে যে ইমেজ উইথ এ টপ অ্যালাইনমেন্ট, এটা টপ অ্যালাইনমেন্ট আছে না বটম অ্যালাইনমেন্ট আছে, আমরা একটু অ্যাপ্লাই করলে বুঝতে পারবো। তা আমি এখানে সিএসএস এ গেলাম, এখানে একটা ক্লাস নিতে হবে না, কারণ দুইটা পিটে গেছে। ভার্টিক্যাল, ভার্টিক্যাল বানান ঠিক আছে? বানান ভুল হলে বলবেন আমাকে, আমি ইংরেজিতে খুব বানান ভুল করি। আচ্ছা, এখন ক্লাস নিলাম কি ভার্টিক্যাল, আমি যদি এখানে ভার্টিক্যাল অ্যালাইন টপ দিই, দেখি তো আউটপুটটা কি আসে। আউটপুট আসে নাই। আমরা যদি ভার্টিক্যাল অ্যালাইন বটম দিই, অনেক ভ্যালু আছে ভার্টিক্যাল অ্যালাইনের, পরিবর্তন হয় নাই। আচ্ছা, আমরা ভার্টিক্যাল অ্যালাইন যদি মিডল দিই, পরিবর্তন আসছে না। এখন পরিবর্তন না আসার কারণটা আমি দেখি একটু। এখানে এখানে কি করছে, আমরা যেভাবে ইউজ করছি এখানে সেভাবে ইউজ করছে, বাট এখানে ইমেজের একটা উইথ ইউজ করছে, ইমেজের উইথ এবং হাইট, কারণ ইমেজটা কি অ্যাবসোলিউট অবস্থায় আছে। ইমেজের হাইট উইথ দিয়ে দিই, আমরা ইমেজটাকে একটা সাইজ দিয়ে দিই। এবার ট্রাই করে দেখি। আমরা প্রবলেমে পড়বো, প্রবলেমে পড়ে প্রবলেমটাকে সমাধান করার চেষ্টা করব, হ্যাঁ? এটা হলো লাইফ, প্রোগ্রামিং লাইফ, সমস্যা হবেই। বটম দিয়ে দিই, দেখি আসে কিনা। আসে না। এখন আমরা যদি এটা প্রথম এই লরেন ইপসম কথাটা প্রথম অংশে নিয়ে আসি, তারপর সে স্কুলে যেভাবে করছে, দেখি সেভাবে পরিবর্তন হয় কিনা। আমরা ইনলাইন সিএসএস করি এখান থেকে। হ্যাঁ, ঠিকই আছে আমাদের। ও, এখানে ভুলটা কথা হচ্ছে বলেন তো, আমরা ইমেজটাকে ভার্টিক্যাল অ্যালাইন চেঞ্জ করব না? আমাদের ভার্টিক্যাল অ্যালাইন কোথায় চেঞ্জ করতে হবে? ইমেজটাকে না? আমরা ক্লাস নিয়েছি পি ট্যাগের, কিন্তু অ্যাপ্লাই করতেছি কি পি ট্যাগে অ্যাপ্লাই করতেছি না? ভার্টিক্যাল অ্যালাইন পি ট্যাগে ক্লাস নিয়ে পি ট্যাগে অ্যাপ্লাই করতেছি না? দেখছেন, আপনাদের যেমন ভুল হয় তেমন আমারও ভুল হয়, তো ভুল হবেই স্বাভাবিক। বাট আমাদের ভুলগুলো ফাইন্ড আউট করতে হবে, আমরা ভুলটা কোথায় করছি। একটু খেয়াল করেন, আমি ভার্টিক্যাল অ্যালাইন নিয়েছি পি ট্যাগে এবং ইমেজ ট্যাগটাকে আমি ভার্টিক্যাল অ্যালাইন চেঞ্জ করব, এই জন্য পরিবর্তন হচ্ছিল না। তাহলে কি আমাদের এখানে ভার্টিক্যাল অ্যালাইন দিলাম ক্লাস, তারপর আমরা এখানে ইমেজ ট্যাগটা ইউজ করতে পারি না? মনে আছে? এই ক্লাসটা গত ক্লাসে শেখাই দিছিলাম, মনে আছে এই ক্লাসটা কিভাবে ইউজ করতে হয়, এই সিলেক্টরটা? কেউ কথা বলে না কেন? এটা একটা সিলেক্টর, মনে আছে? আমি ট্যাগ দিয়ে দেখাই দিছিলাম গতকালে, ফ্রম, ইনপুট, এভাবে দেখাই দিছিলাম, মনে আছে? মনে পড়ছে? ফর্মের মধ্যে যে ইনপুটগুলো থাকবে, সেই ইনপুটগুলোতে অ্যাপ্লাই হবে সিএসএসটা, হ্যাঁ? তাহলে এখানে আমাদের আছে ভার্টিক্যাল অ্যালাইন, আমরা যদি এখানে পি ট্যাগ ইউজ করি তাও সমস্যা নেই। দেখেন প্রথমে পি ট্যাগ ডট ভার্টিক্যাল, অর্থাৎ পি ট্যাগে এই ক্লাসটা আছে আমি ইউজ করলাম, তারপরে ইমেজ ট্যাগটা আমি যদি ভার্টিক্যাল অ্যালাইন বটম ইউজ করলাম, এবার এবার দেখেন কাজ করবে ইনশাল্লাহ। আমি যদি এটা চেঞ্জ করি ভার্টিক্যাল অ্যালাইন টপ, হয়েছে? টপ থেকে নিচে চলে আসছে, তাই না? তারপরে ভার্টিক্যাল অ্যালাইন দিলাম মিডিল, মিডিলে আসছে। বুঝতে পারছেন ভুলটা কোথায় ছিল আমাদের? আমরা পি ট্যাগটাকে সিএসএস করছিলাম, কি সিএসএস করবো কি দিয়ে? ইমেজ ট্যাগ দিয়ে না? এখন আমি যেটা বলছিলাম সেটা হলো, আমরা যদি এখানে টপ দিয়ে দিই, টপ হবে। আচ্ছা, আমি এখানে দিয়ে দিলাম পি ট্যাগে, এখানে দিয়ে দিলাম টপ, ক্লাস দিলাম টপ। আর একটা দিয়ে দিই, সেটা নিলাম বটম। আর একটা ক্লাস নিয়ে লিখি এখানে মিডিল, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করব? এখানে জাস্ট আমাদের কি করতে হবে? কপি পেস্ট করে ক্লাসের নামটা চেঞ্জ করে দিতে হবে না?
টপ বটম সিএসএস কি অ্যাপ্লাই হবে এখানে? আমরা সিএসএস তো ওখানে চেঞ্জ করছি। এই যে এখানে দিলাম বটম আর এখানে দিলাম মিডিল। ও এখানে সিএসএস এর ক্লাসে, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে বুঝা দেওয়ার জন্য ধন্যবাদ। এখন কি পরিবর্তন বুঝতে পারছেন? প্রথমটা ছিল টপ, টপ থেকে নিচে চলে আসছে। তারপরে ছিল বটম, বটম থেকে উপরে চলে গেছে, তাই না? অর্থাৎ এই ইমেজটা আছে, এই ইমেজটার অ্যালাইনটা হবে এমন যে সে যে প্যারাগ্রাফ ট্যাগ আছে এটার সমান্তরাল থেকে উপরের দিকে যাবে। আর যখন মিডিল দিলাম তখন ইমেজটা কি হলো, একদম সেন্টারে চলে আসছে একটা প্যারাগ্রাফের মধ্যে, তাই না? তো সিম্পলি আমরা কি ইউজ করলাম, ভার্টিক্যাল অ্যালাইন নামে একটা প্রপার্টি ইউজ করলাম। জাস্ট ভ্যালুটা চেঞ্জ করে দিলাম, বটম, মিডিল, আরো অনেক ভ্যালু আছে, কিন্তু মেনলি টপ, মিডিল, বটম, এটার বাইরেও অনেকগুলো ভ্যালু আছে, সেগুলো আপনারা বাসায় ট্রাই করতে পারেন। তবে আমরা নর্মালি এগুলো বেশি ইউজ করব ভবিষ্যতে। তাহলে টেক্সট ট্রান্সফর্মের কি 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 শিখলাম আমরা, একটু রিভাইজ করে নিই। আগে শেষে শিখছি টেক্সট ট্রান্সফর্ম, আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটালাইজ। এটাতে শিখলাম অ্যালাইন, ডিসঅ্যালাইন, জাস্টিফাই, আর ভার্টিক্যাল অ্যালাইন, টপ, বটম, মিডিল। এতটুকুতে কারো সমস্যা আছে? এগুলো সিম্পল জিনিস এবং আলাদা আলাদা করে দেখাচ্ছি যেন আপনাদের সব অসুবিধা না হয়। আর একটা ইন্ডেক্স ফাইল নিয়ে আর একটা শিখি, ইন্ডেক্স 3.step। এইভাবে শিখলে মনে হয় সহজ মনে হচ্ছে না? আলাদা আলাদা বিষয়। স্টাইল 3.css। তারপর আপনাদের সিএসএস ফাইলগুলো কল করা একটু ইজি হয়ে যাচ্ছে। স্টাইল 3.css। ওকে, এখানে পরিবর্তন হয়ে গেছে। তাহলে আমরা এই HTML ফাইলটা কপি করি, কপি করে 3 তে নিয়ে আসি, পেস্ট করে দিলাম। এখানে জাস্ট ফাইলের নামটা চেঞ্জ করে দিলাম, স্টাইল 3। এগুলো তো দরকার নেই আমাদের এখন। ওকে, আমরা এখানে সিএসএস করব, আর এটা হলো আমাদের 3 HTML স্টাইল 3। ওকে, এখন নতুন একটা জিনিস শিখি। এখানে দেখেন স্পেসিং আর শ্যাডো। গতকালকে আমরা বক্স শ্যাডো দেখছিলাম না, মনে আছে? আমরা আজকে টেক্সট শ্যাডো শিখবো। বক্স শ্যাডো আবার একটা রিপিট করব, প্লাস আমরা টেক্সট শ্যাডো শিখবো আজকে। হ্যাঁ, টেক্সট স্পেসিং কি জিনিস, আমরা আবার সেই একই কাজ করি। লরিম ওয়েবসাইট নিয়ে আসি, কন্টেন্টটা নিয়ে আসলাম, এখানে পি ট্যাগ নিলাম একটা, দিয়ে এর মধ্যে বসাই দিলাম। এখানে দিলাম নাম, ক্লাস দিব কি, এটা রিলেটেড ক্লাস দিতে হবে না? তো দিলাম স্পেসিং। স্পেসিং বানান ঠিক আছে না ভুল আছে? ঠিক আছে। টেক্সট স্পেসিং, টেক্সট স্পেসিং কি জিনিস একটু দেখে আসি। অর্থাৎ এখানে যেমন আমরা খেয়াল করেন, এখানে প্যারাগ্রাফটা শুরু হয়েছে কই থেকে, এখান থেকে না? প্রথম ওয়ার্ডটা একদম প্রথম থেকে। এখন আপনি চাচ্ছেন না প্রথম প্যারাগ্রাফের অংশটুকু একটু স্পেস দিয়ে শুরু হোক? আমরা আমরা চাইতে পারি না? আমাদের তো চাওয়া পাওয়া শেষ নেই, বা ক্লায়েন্টের চাওয়া পাওয়া শেষ থাকবে না। এখন এই লেফট থেকে ঠেলা দিয়ে ওই একটু এদিকে চলে আসবে, রাইটে সরে যাবে, ঠিক আছে? আমি যদি আর একটু এক্সাম্পল ডিটেলে বলি, এখানে দেখেন এটা শুরু হয়েছে কই থেকে, এখান থেকে। না বুঝলে আমাকে বলবেন, হ্যাঁ, সহজ জিনিস। এখন আমি যখন চাইবো যে না, এই কথাগুলো, এটা লাইনটা শুরু হোক এখান থেকে, তা আমরা শুধুমাত্র সিম্পলি টেক্সট স্পেসিং এর জন্য টেক্সট ইনটেন্ড নামে একটা প্রপার্টি আছে, এটা ইউজ করলে যত পিক্সেল আমরা ইউজ করবো তত পিক্সেলও লেফট থেকে সরে আসবে। বুঝতে পারলেন? তো আমরা অ্যাপ্লাই করে দেখি আগে, তাই না? এখন এখানে একটা নিয়েছি টেক্সট স্পেসিং ক্লাস নিয়েছি, এটাতে সিএসএস অ্যাপ্লাই করলাম। টেক্সট কি নিব, ইনটেন্ট, টেক্সট ইনটেন্ট। এখানে দিলাম আমি 100 পিক্সেল।
আসছে লেফট থেকে সরে আসছে। আমি যদি এটা কমাই দিই 50 পিক্সেল, কমছে। আমি এটা কমাই বাড়াই দিই একটু দেখেন, এখানে কমাচ্ছি বাড়াচ্ছি আবার কমাচ্ছি। আচ্ছা, টেক্সট ইন্টেন্ট অর্থাৎ ইন্টেন্টের বাংলা কি দেখি, ইন্টেন্টের বাংলা কি, ইন্টেন্টের বাংলা কি এখানে দাঁত বা ঢোল ফেলা বা কাটা, হ্যাঁ, বা খাড়ি সৃষ্টি করা, তত পটভূমিতে খাড়ি সৃষ্টি করা বা খাঁজ কাটা। এর মানে হলো, অর্থাৎ আপনি যখন চাচ্ছেন যে আপনার একটা কন্টেন্টটা শুরু হয়েছে একদম প্রথম থেকে, আপনি যাচ্ছেন একটু লেফট থেকে স্পেসটা ঠেলা দিয়ে রাইটে নিয়ে আসার, তখন জাস্ট সিম্পলি টেক্সট ইনটেন্ট প্রপার্টি ইউজ করে এবং এখানে ভ্যালু ইউজ করে আপনারা এমন ডিজাইন করে নিতে পারবেন। হ্যাঁ, শরণ বলেন। শরণ, এই যে সাউন্ড আসছিল তো আমি মিউট করে দিছিলাম, আনমিউট করে নেন। হ্যাঁ, না না, আমি ক্লাসটা আমরা কি শিখছিলাম, ক্লাসটা আমরা যে কোনো নিতেই পারি, এখানে কনফিউজ হচ্ছেন কেন আপনারা? আমি জাস্ট, হ্যাঁ হ্যাঁ, রিলেটেড রিলেটেড, বুঝে নাই। আ- আরে না, আমি এখানে টেক্সট ইন্টেন্ট নিলাম, আমি টেক্সট ইন্টেন্ট এখানে নিতে পারি। এই যে দেখেন, টেক্সট ইন্টেন্ট নিতে পারি, তাহলে তো কাজ করবে। কাজ, সিম্পল নাম, কেমন নাম? না, এটা আমি তো জাস্ট আপনাদের রিলেটেড বোঝানোর জন্য, আমি এখানে তো আমার নামও দিতে পারি, বাট ওটা তো আমার রিলেটেড, প্রজেক্ট রিলেটেড। আচ্ছা ঠিক আছে, আমি দিলাম এখানে রুমান, ঠিক আছে, রুমান নাম দিলাম, রুমান নামটা কপি করলাম, এখানে ইউজ করলাম রুমান। কাজ করবে না? এইভাবে দিতে বলছেন তো না? আচ্ছা, কিন্তু বাট, আচ্ছা আমি, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, সাজেস্ট করার জন্য থ্যাংক ইউ। আপনারা কিভাবে বুঝবেন সেটা তো আমাকে জাস্ট একটু এক্সপ্লেন করে দিলে আমি বুঝতে পারবো যে আপনারা কিভাবে বুঝালে আপনারা আরো ভালো করে বুঝবেন, ঠিক আছে? কারণ এক একজন স্টুডেন্টের মেন্টালিটি একরকম, কে কিভাবে বুঝলে সুবিধা হবে তার, সেভাবে আমাকে জাস্ট শেয়ার করবেন, তাহলে আমার জন্য সুবিধা হবে। থ্যাংক ইউ আমাকে শেয়ার করার জন্য। এরপরে দেখেন, আমি এইটাকে একটু পরিবর্তন করতে যাচ্ছি, বা নিচে একটা টেক্সট নিয়ে আসি, হ্যাঁ, নিচে একটা টেক্সট নিয়ে আসলাম, এটার নাম দিলাম শান্ত। ওকে, এখন আমি চাচ্ছি এর মধ্যে স্পেস নিয়ে আসতে। তো লেখাটার মধ্যে কি একটা স্পেস আছে না, প্রতিটা ওয়ার্ড একটা স্পেস আছে না, এই স্পেসটা বাড়ানো কমানো যায়, এটা জানেন? এটা আমার সঙ্গে বলবেন, হ্যাঁ। এটার নাম বলা হয় লেটার স্পেসিং। কি বলছে? লেটার স্পেসিং, তাই না? আমরা শিখতেছি টেক্সট স্পেসিং, টেক্সট স্পেসিং এটা, হ্যাঁ। তো এটাকে আমরা শিখছি টেক্সট ইনটেন্ট, অর্থাৎ স্পেস তৈরি করা, তারপরে শিখলাম লেটার স্পেসিং। লেটার স্পেসিং কি জিনিস, অর্থাৎ এই যে লেটার, এই যে ওয়ার্ড, এই ওয়ার্ডের মধ্যে ফাঁকা স্পেস তৈরি করার জন্য, সরি, ভুল বলছি, এই যে ক্যারেক্টারের মধ্যে স্পেস তৈরি করার জন্য, এবং ওয়ার্ডের মধ্যেও স্পেস তৈরি হবে, হ্যাঁ। আমরা যদি এটা অ্যাপ্লাই করি, ক্লাস দিলাম কি শান্ত, শান্তকে ধরে ধরে ক্লাস দিলাম, দিলাম লেটার স্পেসিং, আমি দিলাম এখানে 10 পিক্সেল, স্পেস হয়েছে, অনেক বেশি স্পেস না? অর্থাৎ এই ওয়ার্ডগুলোর মধ্যে স্পেস তৈরি হয়েছে, প্লাস লেটারের মধ্যে স্পেস তৈরি হয়েছে। আচ্ছা, ওয়ার্ডের মধ্যে স্পেসটা দেখেন কিভাবে আসছে, এই যে লেটারের একটা লেটার থেকে শুরু করে তার ডান দিকে মার্জিন রাইটের মতো হচ্ছে না, মনে করেন এটা একটা আলাদাভাবে একটা এল, এল নিয়েছেন কন্টেন্ট, এটাকে মার্জিন রাইট দিলে যেমন স্পেস হয়, ঠিক তেমনই স্পেস পাইছে। অর্থাৎ প্রতিটা লেটারের ডান সাইড থেকে একটা স্পেস পাচ্ছে, এবং সেটা ওয়ার্ডের যে মধ্যে স্পেস আছে এটা তো এটার উপর ইফেক্ট পড়তেছে, তাই না? তা আমি যদি একটু কমাই বাড়াই দিই, আমি সাপোজ এখানে দিলাম 5 পিক্সেল, দেখেন স্পেসটা কমে গেছে, তাই না? এটা খুবই সিম্পল একটা জিনিস,
তো যখন আমাদের মুখে আসবে আমাদের এখানে লেটার স্পেস দরকার বা টেক্সট স্পেস দরকার, তখন আমরা কি প্রপার্টি ইউজ করব? আমার সঙ্গে সঙ্গে বলবেন। তখন ইউজ করব আমরা লেটার লেটার আমরা যখন টেক্সটের স্পেস নিতে যাচ্ছি, লেফট থেকে রাইটে একটু সরাতে যাচ্ছি, তখন কি ইউজ করব? টেক্সট ইনটেন্ট। ঠিক আছে? আবার আমাদের যখন ভার্টিক্যালি একটা কন্টেন্টকে, আমরা তো ইমেজ ভার্টিক্যাল অ্যালাইন শিখছি, আমরা একটা ছোট্ট একটা কন্টেন্ট নিয়েও কিন্তু অ্যালাইন চেঞ্জ করতে পারি। এটা আমরা ভবিষ্যতে ধীরে ধীরে একটু ভালো ভালো করে শিখবো। হ্যাঁ, তারপর একটা টেক্সটকে লেফট থেকে রাইটে যদি সম্পূর্ণ সমান করতে চাই, তখন আমরা কি ইউজ করব? এমন করতে যাচ্ছি, তখন আমরা কি ইউজ করলাম? এই যে এমন, রাইটেও সমান হয়ে যাবে, লেফটও সমান হয়ে যাবে, এই জন্য কি ইউজ করছি? টেক্সট লাইন জাস্টিফাই। এই তো আপনারা তো খুব ভালো পারছেন, আমার থেকে ভালো পারছেন। তাহলে আমরা অলরেডি অনেক কিছু শিখে ফেলছি। আর একটা জিনিস শিখি, সেটাকে বলে লাইন হাইট। লাইন হাইটটা কি জিনিস? এই যে লাইন, এটার স্পেস কম, তাই না? এখন আমি চাচ্ছি এটা একটু সুন্দর হোক, পড়ার জন্য সুবিধা হোক, এটার জন্য আমরা ইউজ করব লাইন হাইট। এই লাইন হাইট আমি প্রথমে বলেছিলাম, সিএসএস খুবই সহজ জিনিস, যেটা মুখে আসবে সেটা আমরা অ্যাপ্লাই করব। অর্থাৎ এগুলো লাইন, এটা জাস্ট স্পেস দিয়ে দেব। এটার জন্য আমি নিলাম আর একটা পি ট্যাগ, এখানে নাম দিলাম স্মরণ। স্মরণকে ক্লাস সিএসএস করলাম, ক্লাস নিলাম, নেওয়ার পর সিএসএস করলাম লাইন হাইট। এখানে কঠিন কিছু নেই, জাস্ট আমরা পিক্সেল দিয়ে ভ্যালু ইউজ করব। লাইন হাইট 20 পিক্সেল। দেখেন তো পরিবর্তন আসে কিনা, এখানে কন্টেন্টটার বাড়ছে। আমরা যদি পরিবর্তন করি, ব্রাউজারে যাই, বাড়ছে না? লাইন হাইটটা কিন্তু বাড়ছে। আবার কমাই দিই, লাইন হাইট কমতেছে। এটাকে বলা হয় লাইন হাইট, অর্থাৎ উচ্চতা। উচ্চতা কম বেশি করা, অর্থাৎ উচ্চতা স্পেসটা আছে টপ বটমের, এটার কম বেশি করা, লাইন হাইট। লাইন হাইটের এই কাজ কি? লাইন হাইটের কাজ কি আমাকে বলেন। কেউ যদি জিজ্ঞেস করে, সাপোজ একদিন এসে জিজ্ঞেস করলো যে আমরা যদি, হ্যাঁ, উচ্চতা বাড়ানো বা লাইন হাইট চেঞ্জ করা, তাই না? যে একটা কন্টেন্ট একটা লাইনের মধ্যে থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু হবে। একজন এসে জিজ্ঞেস করলো যে আপনি বলেন যে এই লাইনটা থেকে এই লাইনটার দূরত্ব আমি কমাইতে যাচ্ছি, তাহলে আপনারা কি বলবেন? কি প্রপার্টি ইউজ করতে হবে সিএসএস এর? লাইন হাইট। ওকে, তাহলে লাইন হাইট শিখলাম। এরপর আসবে ওয়ার্ড স্পেসিং। আমরা লেটার স্পেসিং শিখছি না? লেটার স্পেসিং এর কারণে কি ওয়ার্ডের মধ্যে একটা স্পেস চলে আসছে, বাট শুধুমাত্র ওয়ার্ডের জন্য কিন্তু আমাদের লাইন হাইট অর্থাৎ লেটারে স্পেস থাকবে না, কিন্তু আমাদের ওয়ার্ডের মধ্যে স্পেস থাকবে। এটার জন্য আমরা ইউজ করব ওয়ার্ড স্পেস। এবার এবার কার নাম দেবো এখানে ক্লাসে? নিলাম সুলতানা। এটাকে আমরা দিলাম ওয়ার্ড স্পেসিং, দিলাম 30 পিক্সেল। আসছে? কেমন বিচ্ছিরি হয়ে গেছে না? হ্যাঁ, অনেক বেশি হয়ে গেছে, একটু কমাই দিই, দিলাম 20 পিক্সেল। কমছে? আর একটু কমাই দিয়ে ভালো লাগবে না? হ্যাঁ, ওয়ার্ডের মধ্যে দূরত্ব, এটা আমি, হ্যাঁ, এবার একটু কমছে। তাহলে এখানে কি কি শিখলাম আমরা? প্রথমে একটা প্যারাগ্রাফকে লেফট থেকে রাইটে নিয়ে আসলাম একটুখানি পিক্সেল দিয়ে। তারপরে শিখলাম আমরা লেটার স্পেসিং, অর্থাৎ একটা লেটার থেকে আর একটা লেটার, অর্থাৎ একটা ক্যারেক্টার, প্রতিটা একটা ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার, হ্যাঁ, একটা ক্যারেক্টার বা একটা লেটার থেকে দূরত্ব তৈরি করার জন্য। তারপরে শিখলাম আমরা লাইন হাইট, অর্থাৎ একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু হবে, হাইট উচ্চতা কতটুকু হবে। তারপরে শিখলাম আমরা ওয়ার্ড স্পেসিং, অর্থাৎ এখানে লেটার স্পেসিং যদি প্রয়োজন না, আমাদের দরকার না হয়, তাহলে আমরা সিম্পলি ওয়ার্ড স্পেসিং দিব, দিয়ে আমরা ওয়ার্ডের মধ্যে যদি স্পেস প্রয়োজন হয় আমরা ওয়ার্ড স্পেসিং দিব। এতটুকু সমস্যা আছে কারোর? হুম? এখন তানভীর আহমেদ, আপনার একটা সমস্যা হয়েছিল মনে আছে? তানভীর আহমেদ, তানভীর আহমেদ আছেন? উনি নেই, ওনার সমস্যাটা এখানে দেখাই দিতাম। এখানে দেখেন,
আমরা একটা প্যারাগ্রাফ নিলাম, এখানে একটা প্যারাগ্রাফ নিছি আমরা, তাই না? এই প্যারাগ্রাফটা যদি অনেক বড় হয়, সাপোজ কোনো কারণে আমরা প্যারাগ্রাফটা অনেক বড় হয়ে গেছে কোনো কারণে, অনেক সময় দেখবেন যে পিডিএফ থেকে একটা টেক্সট যদি ডিরেক্টলি কপি করে ওয়েবসাইটে অ্যাড করেন বা মাইক্রোসফট ডকুমেন্ট অ্যাপ্লাই করেন, ইউজ করেন, তাহলে পিডিএফে যেমন ফরম্যাট আছে ঠিক তেমন ফরম্যাটে কিন্তু ইউজ হয়। এভাবে কোনোদিন ট্রাই করছেন? এবং ওয়েবসাইটে যদি ট্রাই করেন, সাপোজ পিডিএফে এটার পরে ব্রেক আছে, এটার পরে ব্রেক আছে, আপনি ডিরেক্টলি কপি করে এনে ওয়েবে যদি পেস্ট করে দেন, এখানে যদি পেস্ট করে দেন করে, ও কিন্তু নিচে নিচে চলে আসে। পিডিএফে থেকে কপি করলে এমন হয়। কিন্তু আবার আরেকটা সমস্যা হবে, যেমন এটাই দেখেন চলে গেছে না রাইট সাইডে, আমরা র্যাপ করতেছি বা র্যাপ আসতেছে না কেন আমি বুঝলাম না। জানি না কি অসুখ হয়েছে আমার এডিটরের, দেখি সমাধান করার চেষ্টা করি এডিটরের। হ্যাঁ, এই যে এবার এটা সমস্যা হচ্ছিল। আচ্ছা দেখেন, এই যে ভেঙে ভেঙে নিচে চলে আসছে, আবার আমি আমার ভিজুয়াল স্টুডিও কোড থেকে টগল ওয়ার্ড্রেপটা তুলে দিলাম, আবার আইটি চলে যাচ্ছে, তাই না? এই জিনিসটা আমরা সিএসএস দিয়ে কিভাবে ইউজ করব, এটা হলো আমাদের এখন বিষয়। তো আমরা এখন ওয়ার্ড স্পেসিং শিখছি না? ওয়ার্ড স্পেসিং এর বিষয়ে একটা জিনিস আছে, সেটা হলো ওয়ার্ড স্পেস, হোয়াইট স্পেস, সরি, ওয়ার্ড স্পেস ছিল আমাদের ইতে, অর্থাৎ একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের মধ্যে দূরত্ব তৈরি করার জন্য। আর হোয়াইট স্পেস মানে কি? হোয়াইট স্পেস মানে হলো আমরা যে নিচে নিচে ব্রেকটা নিয়ে আসতেছি, একটা প্যারাগ্রাফের একটা প্যারাগ্রাফ যখন এড করতেছি, অনেকগুলো লাইন যখন হচ্ছে, তখন নিচে নিচে ব্রেক চলে আসছে, তাই না? এইটাকে যদি আমি চাই যে না এটা ব্রেক আসবে না, পুরো উইথ চলে যাবে, অর্থাৎ পুরো লাইনটা সমান থাকবে, নিচে নিচে ব্রেক হবে না, এই জন্য সিম্পলি আমরা হোয়াইট স্পেস দিয়ে ইউজ করতে পারি। হোয়াইট স্পেস এখানে আছে নো র্যাপ। আমরা যদি র্যাপ করি, নর্মালি ডিফল্টভাবে র্যাপ থাকে, ঠিক আছে? ডিফল্টভাবে প্রত্যেকটা প্যারাগ্রাফ র্যাপ করা থাকে। আমরা যদি আউটপুটে দেখি, এটা কিন্তু র্যাপ অবস্থায় আছে, দেখেন এই র্যাপ অবস্থায় আছে। আমরা যদি সিম্পলি যদি এটা দেখেন, আমি এটা হোয়াইট স্পেস নো র্যাপ যদি দিই, কেমন হয়েছে বলেন তো? সব রাইটে চলে গেল না? ও কিন্তু নিচে নিচে নাই। কিন্তু আমি যদি আবার র্যাপে দিই, এটা কিন্তু আবার আগের অবস্থায় চলে আসছে। হুম, র্যাপ না আর কি, নর্মাল, নর্মালে আর কি, হ্যাঁ সরি নর্মাল, নর্মালে দিলে এটা কিন্তু আবার নিচে নিচে চলে আসছে, অর্থাৎ এটা নর্মাল অবস্থা থাকে। আর যখনই আমরা চাইবো যে না এটা রাইটে চলে যাক, অর্থাৎ কোনো ব্রেক হবে না, তখন আমরা ইউজ করব নো র্যাপ। ডিসপ্লে ফ্লেক্স আমরা ইউজ করছি, মনে আছে? এখন ডিসপ্লে ফ্লেক্সে কিন্তু এই এমন বিষয় আছে যে আমরা ডিসপ্লে ফ্লেক্স কি করছি, আমরা যখন ডিসপ্লে ফ্লেক্স ইউজ করছি, প্রতিটা রো, একটা রোতে যতগুলো কলাম নিছি, কলামগুলো পাশাপাশি চলে আসছে না একই লাইনে? আমার সঙ্গে একটু বলবেন, হ্যাঁ? কলামগুলো পাশাপাশি চলে আসছিল না? আমরা কিন্তু সিএসএস করে ওইটাকে নিচে নিচে নিয়ে আসতে পারি। ফ্লেক্স নামে একটা প্রপার্টি আছে, ওইটা ইউজ করে আমরা নিচে নিচে নিয়ে আসতে পারি। অর্থাৎ এটা যখন আমরা ফ্লট ইউজ করছিলাম, নিচে নিচে চলে আসছিল, ঠিক তেমনই ভাবে ডিসপ্লে ফ্লেক্স, আমরা যখন কলামটা যখন ডিসপ্লে ফ্লেক্স ইউজ করলাম, এটা রাইটে চলে আসলো। আমরা যদি ফ্লেক্স নামে একটা এই নোর্যাপ টাইপের একটা ভ্যালু আছে ফ্লেক্সের, সেটা ইউজ করলে কিন্তু কলামটা নিচে নিচে চলে আসে। আচ্ছা, তাহলে এই হোয়াইট স্পেসটা ট্রাই করি। আমি এখানে এবার কার নাম নিব? নিলাম আনিসুর। আমি এখানে ইউজ করলাম, কি ইউজ করব? হোয়াইট। আমার সঙ্গে সঙ্গে বলবেন, হ্যাঁ? আমি দিলাম নো র্যাপ, নিচে নিচে চলে আসছে। এই যে এখানে দেখেন নিচে নিচে চলে আসেনি, এটা রাইটে চলে গেছে অনেক দূর। তানভীর আহমেদের একটা সমস্যা হচ্ছিল, তানভীর আহমেদের দেখলাম উনার একটা টাইটেল ইউজ করছে, টাইটেলটা এভাবে চলে গেছে, যত যত বড় টাইটেল তত বড় চলে গেছে। ওটার কেন আসছে আমি কোডটা দেখি নাই যেহেতু, সো বলতে পারতেছি না। বাট উনি যদি এই ওয়ার্ড র্যাপটা ট্রাই করে, ও সরি হোয়াইট স্পেসটা ট্রাই করে, তাহলে ওনার এটা সমাধান হইতে পারে।
হ্যাঁ, দেখেন এটার ভ্যালু আছে কি কি, ব্রেক স্পেসেস আছে, তারপরে নান আছে, নান হলো কি নর্মালের মতোই, হ্যাঁ নর্মাল যেটা নানো সেটা, অর্থাৎ কোনো ইউজ হবে না। আবার যদি প্রিতে কি, প্রি কি জিনিস আমরা একটু বলে দেবো না, তারপরে প্রি লাইন। আচ্ছা প্রি কি জিনিস একটু বলে দিই। আমরা যখন একটা কোড, একটা প্রোগ্রামকে, সাপোজ এইচটিএমএল কোডকে আমরা সাপোজ ডিরেক্টলি পাবলিক করতে যাচ্ছি, ডিরেক্টলি একটা ওয়েবসাইট পেজে পাবলিক করতে যাচ্ছি, তখন আমরা যদি কোডটা যদি ভেঙে ভেঙে নিচের লাইনে চলে আসে, দেখতে খারাপ লাগবে না? এটা বোঝার ট্রাই করেন। কোডটা সাপোজ এসটিএমএল কোড আমরা আউটপুট করলাম, সাপোজ আমি কয়েকটা কোড দেখাই আপনাদের। উম, আমরা এখানে টাইপ করি সি প্লাস প্লাস প্রোগ্রামিং। আমি একটু ডিটেল একটু বলে দেই, আপনাদের সুবিধা হবে। এখানে সি প্লাস প্লাসের অনেক ধরনের প্রোগ্রামিং কোড আছে, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আপনারা মাথা ঘামায়েন না এখানে। হ্যাঁ দেখেন অনেকগুলো কোড আছে, এই কোডগুলোর প্রয়োজন কি, নিচে না এসে পাশাপাশি চলে যাওয়া, তাই না? এগুলো কিন্তু আমরা ওয়ার্ড হোয়াইট স্পেস প্রি দিয়ে বা নো র্যাপ দিয়ে এটা নিচে নিচে না এসে রাইটে চলে যাবে, অর্থাৎ এটা আমরা ইউজ করতে পারি। সিম্পলি আমরা যদি ইউজ করি হোয়াইট স্পেস নো র্যাপ বা প্রি ইউজ করি, তাহলে কোডগুলো কি এটা সুন্দরভাবে আমরা যেভাবে কোড করব সেভাবে একই লাইনে চলতে থাকবে, তাই না? আর যদি আমরা ইউজ না করি তাহলে কোডগুলো কি ভেঙে ভেঙে নিচে চলে আসবে। বাট এটার জন্য কিন্তু এইচটিএমএল ট্যাগ আছে, এইচটিএমএল ট্যাগ আছে, এইচটিএমএল ট্যাগ আছে, একটা আছে কোড, কোডের মধ্যে ইউজ করা হয় প্রি। একটু আইডিয়া রাখেন, ভবিষ্যতে ইউজ করতে পারবেন। কি করলাম, একটা কোড আর একটা কি প্রি,